চিত্রনায়িকা পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন পিএম প্রাইম মিনিস্টার তারেক রহমান। বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আর দেরি কেন, আমরা ভিডিওতে চলে যাই। চিত্রনায়িকা পূর্ণিমা 2004 সালে নায়ক ফেরদৌসের সঙ্গে সিনেমাতে জুটিবদ্ধ হন। এরপর অনেকগুলো নতুন সিনেমা দর্শকদের মাঝে উপহার দিয়েছেন। দর্শক বিন্দুরা, চিত্রনায়িকা পূর্ণিমাকে তারেক রহমান চিঠি দেওয়ায় কি বলেছেন তানহা তাসনিয়া। তিনি একজন ছোট পর্দার অভিনেত্রী এবং তিনি নায়ক ইমনের সঙ্গে একটি সিনেমা করেছেন, তুই যে আমার। এই সিনেমার মাধ্যমে পূর্ণিমার সঙ্গে তার কাজ করার কথা থাকলেও পরবর্তীতে পূর্ণিমার সঙ্গে তার আর কাজ হয়ে ওঠেনি। পরবর্তীতে পূর্ণিমা এবং নায়ক ফেরদৌসের সঙ্গে পূর্ণিমা কাজ করেছেন। পূর্ণিমার সঙ্গে তানহা তাসনিয়ার কাজ হয়ে ওঠেনি। এক্ষেত্রে পূর্ণিমা অনেকগুলো সিনেমা করেছেন এবং তানহা তাসনিয়া যেমন অনেকগুলো নাটক করেছেন। তার মধ্যে তানহা তাসনিয়ার সঙ্গে বেশিরভাগ নাটকেই দেখা গিয়েছিল মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এবং ডিএ তাহেরের মতো জনপ্রিয় অভিনেতাকে। দর্শকবৃন্দরা, তারেক রহমানের চিঠিতে তানহা তাসনিয়া মন্তব্য করেছেন। তানহা তাসনিয়া বলেছেন যে পূর্ণিমা আপু হচ্ছেন আমাদের ছোটবেলার ক্রাশ, এবং শুধু আমাদের ক্রাশ বললে ভুল হবে। অনেক লোক আছে বাংলাদেশে যাদের ছোটবেলা থেকেই ক্রাশ পূর্ণিমা আপু। আমাদের ইন্ডাস্ট্রিতে এসে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করেছি। তানহা তাসনিয়া আরও বলেন যে পূর্ণিমা আপু অনেকগুলো সিনেমা করেছেন, যে সিনেমাগুলো দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। তানহা তাসনিয়া আরও বলেন যে পূর্ণিমা আপু যদি নতুন করে আবার সিনেমা করেন তাহলে সেই সিনেমা আবার হিট হবে। এক্ষেত্রে চিত্রনায়িকা পূর্ণিমাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, আপু আমরা নতুন সিনেমায় আপনাকে দেখতে পাচ্ছি না কেন, এক্ষেত্রে পূর্ণিমা বলেন যে গল্প, কাজ, চরিত্র, বয়সের সঙ্গে ম্যাচিং না করলে আমি সেই চরিত্রে অভিনয় করতে চাই না। কেননা আমাদের সময় ইউটিউব, ফেসবুক এগুলো ছিল না, আর আমরা এইগুলো থেকে নায়িকায় আসিনি। আমাদের সময় সরাসরি দর্শকরা আমাদেরকে টিভির পর্দায় এবং সিনেমার বড় পর্দায় দেখে আমাদেরকে নায়িকা হিসেবে মেনে নিয়েছে। কিন্তু এখন তো ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং এগুলো এসে অনেক নতুন নতুন নায়িকা সৃষ্টি হচ্ছে এবং অনেক নতুন নতুন নায়িকা তৈরি হচ্ছে। কেননা এগুলো নায়িকা পরবর্তীতে টিকে থাকতে পারবে কিনা এ বিষয়ে অনেক সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা এবং জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। দর্শকবৃন্দরা, পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন পিএম প্রাইম মিনিস্টার তারেক রহমান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে 20 বছর আগে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন তারেক রহমান। চিঠিতে লেখা ছিল যে পূর্ণিমা, আপনার অভিনয়, আপনার চরিত্র এবং আপনার ক্যারেক্টারগুলো আমাদের দর্শকদের খুব ভালো লাগে। আমরা যখন সিনেমা হলে আপনার সিনেমা দেখতে যাই মনে হয় বাস্তব কোনো চরিত্র আমরা দেখতে পাচ্ছি। দর্শকবৃন্দরা, তারেক রহমান আরও বলেন যে পূর্ণিমার অভিনয় বেশ ভালো, এবং এই কথা শুনে তানহা তাসনিয়া বলেন যে
তারেক রহমান পূর্ণিমা আপুর অনেক প্রশংসা করেছেন, কেননা পূর্ণিমা আপুর অভিনয়, পূর্ণিমা আপুর ক্যারেক্টার, চরিত্র সবকিছুই পর্দায় বেশ বাস্তবের মতো করে ফুটে ওঠে বলে দাবি তারেক রহমানের। এবং এক্ষেত্রে তান্না তাসনিয়াও অনেক প্রশংসা করেছেন পূর্ণিমার। দর্শক বন্ধুরা, আপনার কাছে এই জনপ্রিয় অভিনেত্রী ঢালিউড কুইন পূর্ণিমার অভিনয় কেমন লাগে? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।